走出一条新时代大国。বেইজিং এর গ্রেট হলে টেবিলের দুই পাশে মুখোমুখি বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার পাশে সারিবদ্ধভাবে বসে 1 ডজনের বেশি কর্মকর্তা ও উপদেষ্টা। তবে পুরো বৈঠকে চোখে পড়েনি কোনো নারী প্রতিনিধিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে বৈঠকের সেই ছবি, যেখানে পুরুষদের উপস্থিতিই ছিল পুরো আলোচনার কেন্দ্র জুড়ে। বিশ্লেষকরা বলছেন, এই দৃশ্য কেবল একটি বৈঠকের প্রতিচ্ছবি নয়, বরং দুই দেশের ক্ষমতার শীর্ষ স্তরে নারীদের সীমিত প্রতিনিধিত্বের বাস্তবতাও তুলে ধরছে। যুক্তরাষ্ট্র বা চীন এখন পর্যন্ত কোনো দেশই নারী রাষ্ট্রপ্রধান পায়নি। চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে ক্ষমতাধর ফোরাম পলিট ব্যুরোর বর্তমান 24 সদস্যের মধ্যেও নেই কোনো নারী। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কেন্দ্রীয় কাঠামো এখন পুরুষ নির্ভর বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ট্রাম্প প্রশাসনেও একই চিত্র স্পষ্ট। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পালন করলেও তিনি বেইজিং সফরে যাননি। সফরে থাকা হোয়াইট হাউসের প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলিও শি জিনপিং এর সঙ্গে বৈঠকে অংশ নেননি। সাম্প্রতিক সময়ে কয়েকজন নারী কর্মকর্তার পদত্যাগ ও বরখাস্তের পর বর্তমানে ট্রাম্পের মন্ত্রিসভায় নারী সদস্য আছেন মাত্র 4 জন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে নারী নেতৃত্বের প্রসার নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও বাস্তবতার চিত্র এখনো খুব একটা বদলায়নি। বিশেষ করে নিরাপত্তা, বাণিজ্য ও ভূ রাজনৈতিক সিদ্ধান্তের মতো গুরুত্বপূর্ণ আলোচনায় পুরুষদের আধিপত্যই দৃশ্যমান। বেইজিং এর এই বৈঠক সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।